রাহুল আর বিবেক ছিল খুব ভালো বন্ধু। দুজনেই সাধারণ মানের ছাত্র ছিল। কিছুদিন পর তারা কলেজ থেকে গ্র্যাজুয়েট করে ভিন্ন ভিন্ন কোম্পানিতে চাকরি পায়। এখন গল্পটা 5 বছর পরে। রাহুল এখনো একই চাকরিতে আছে। প্রতিদিন সকাল 9টা অফিস যায় আর সন্ধ্যা 6টায় ফিরে আসে। একদিন হঠাৎ রাহুল আর বিবেক দেখা করে এক মলের সামনে। বিবেক এসে দাঁড়ায় একটা বিলাসবহুল গাড়ি থেকে। মুখে আত্মবিশ্বাসী হাসি, পোশাকে স্বচ্ছলতা। রাহুল অবাক হয়ে জিজ্ঞেস করে, দোস্ত, তুই তো চাকরি ছেড়ে দিয়েছিলি, এত টাকা রোজগার করলি কিভাবে? বিবেক হেসে বলে, এই গল্পটা অনেক বড়, কিন্তু আমি তোকে বিস্তারিত বলবো। আর এখান থেকেই শুরু হয় আমাদের আজকের ভিডিও, যে 5টি অভ্যাস বিবেককে ধনী বানিয়েছিল এবং এনে দিয়েছিল ফাইন্যান্সিয়াল ফ্রিডম। এই ভিডিওটা হালকাভাবে নিও না, কারণ এটা তোমার জীবন বদলে দিতে পারে। তাই দেরি না করে চল শুরু করি আজকের ভিডিও। আর যদি আমাদের চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। রাহুল বলল, তুই এত ধনী হলে কিভাবে? এত দামি গাড়ি, এত বিলাসবহুল জীবন কেমন করে পেলি? বিবেক শান্ত হাসি দিয়ে বলল, সব একদিনে হয়নি বন্ধু। 5 বছর আগে যখন আমি চাকরি ছেড়েছিলাম তখন আমিও তোর মতোই বিভ্রান্ত ছিলাম, কিন্তু আমি কয়েকটা বিশেষ অভ্যাস গড়ে তুলেছিলাম, আর সেগুলোর ফলেই আজ আমি এই জায়গায়। প্রথম অভ্যাস, নিজেকে আগে টাকা দাও। মানে যখনই তুমি টাকা পাও, সেটা বেতন হোক বা অন্য কোনো আয়, প্রথমে একটা অংশ নিজের জন্য রেখে দাও। এই টাকা হলো তোমার সেভিংস বা ইনভেস্টমেন্টের জন্য, এটা খরচ করার জন্য নয়। সাধারণত আমরা কি করি? আগে নিজের প্রয়োজন মেটাই, তারপর বিলাসিতায় খরচ করি। মাসের শেষে যা বাকি থাকে তখন ভাবি চলো একটু সেভ করি। কিন্তু বাস্তবে মাস শেষ হলে পকেট খালি, সেভিংস থাকে শুধু কল্পনায়। রাহুল মাথা নেড়ে বলল, এই জিনিসটা আমারও হয়। মাসের শুরুতে ভাবি কিছু সেভ করব, কিন্তু শেষে কিছুই থাকে না। বিবেক হেসে বলল, এই কারণেই ধনী মানুষরা উল্টোটা করে। টাকা আসার সাথে সাথেই তারা প্রথমেই নিজেদের জন্য একটা অংশ রেখে দেয়। বিবেক বলল, যেদিন থেকে আমি নিজেকে আগে টাকা দেওয়া শুরু করলাম সেদিন থেকেই আমার চিন্তাভাবনা বদলে গেল। আমি খরচের আগে সেভিংস নিয়ে ভাবতে শিখলাম। মাসে মাসে আমার সম্পদ বাড়তে লাগলো, আর আজ আমি এমন অবস্থায় যেখানে টাকা নেওয়ার কোনো দুশ্চিন্তা নেই। রাহুল অবাক হয়ে জিজ্ঞেস করল, মানে আগে নিজের জন্য সেভ করা, তারপর অন্য খরচ? বিবেক বলল, একদম ঠিক। যখন তুমি নিজেকে আগে টাকা দাও তখন তুমি তোমার অর্থনৈতিক জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিচ্ছ। তুমি পরিস্থিতির উপর নির্ভর করে নয়, বরং নিজের পরিকল্পনা অনুযায়ী চলতে শুরু করো। কয়েক বছরের মধ্যেই তুমি দেখবে ছোট ছোট সেভিংস কিভাবে বড় তহবিলে পরিণত হচ্ছে, আর এনে দিচ্ছে সেই স্বাধীনতা যার স্বপ্ন তুমি দেখো। দ্বিতীয় অভ্যাস, প্রতিদিন পড়া। বিবেক বলল, এই অভ্যাসটাই আমার চিন্তাধারা পুরো বদলে দিয়েছিল। আমি প্রতিদিন টাকা, বিনিয়োগ আর ফাইন্যান্সিয়াল গ্রোথ নিয়ে পড়তাম। প্রথমে আমি পড়েছিলাম 2টা অসাধারণ বই, রিচ ড্যাড পুয়ার ড্যাড, রবার্ট কিওসাকি, আর থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, নেপোলিয়ন হিল। এই বইগুলো শুধু তথ্যবহুল না, বরং একেবারে মনোভাব পাল্টে দেয়। রাহুল একটু হেসে বলল, দোস্ত, এরা তো বড় বড় মানুষ, ওদের বই পড়ে আমার কি হবে? বিবেক গম্ভীরভাবে বলল, এই ভাবনাটাই আমাদের পিছিয়ে দেয়। যতক্ষণ না আমরা টাকা সম্পর্কে বুঝব ততক্ষণ টাকা আমাদের বন্ধু হবে না। শেখা কখনো স্কুল বা কলেজে শেষ হয় না। আসল শিক্ষা শুরু হয় তখনই যখন তুমি নিজের টাকাকে ব্যবহার করে নিজের জীবন উন্নত করতে শেখো। বিবেক বুঝিয়ে বলল, শুরুর দিকে আমি প্রতিদিন মাত্র 10 থেকে 15 মিনিট পড়তাম, কিন্তু ধীরে ধীরে আমার আগ্রহ এত বেড়ে গেল যে আমি নিয়মিত পড়া চালিয়ে যেতে শুরু করলাম। কিছুদিন পর আমি ফাইন্যান্স সম্পর্কিত ব্লগ, ইউটিউব চ্যানেল আর পডকাস্ট ফলো করতে লাগলাম। এমনকি লক্ষ্য করলাম ধনী মানুষরা আসলে কোন জিনিসগুলোর দিকে বেশি মনোযোগ দেয়। বিবেক বলল, তুমি যখন প্রতিদিন সামান্য কিছু শিখতে থাকো, কিছু সময় পর নিজে থেকেই বুঝে ফেলো কোন জিনিসটা অর্থহীন আর কোনটা সত্যিই মূল্যবান। আমি তখন থেকে প্রতিটি আর্থিক সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নিতে শুরু করলাম, আর সেখান থেকেই শুরু হয় আমার আসল উন্নতি। জানো, জ্ঞানই হল সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট। কেউ স্টক মার্কেটে বিনিয়োগ করে, কেউ রিয়েল এস্টেটে করে, কিন্তু আসল বিনিয়োগ হল যেটা তুমি নিজের মাথায় করো। এরপর রাহুল বিবেকের সঙ্গে তার বাড়িতে আসে। বিবেক এবার তাকে শেখায় তৃতীয় অভ্যাস, স্পষ্ট আর্থিক লক্ষ্য নির্ধারণ করা, সেট ক্লিয়ার ফাইন্যান্সিয়াল গোলস। রাহুল অবাক হয়ে জিজ্ঞেস করে, অর্থাৎ টাকারও লক্ষ্য থাকে নাকি? বিবেক হেসে বলে, অবশ্যই থাকে। ভাব, যখন আমরা স্কুলে ছিলাম তখন প্রতিটি ক্লাসেই একটা লক্ষ্য ছিল। 10ম শ্রেণী পাশ করা, তারপর 1200, তারপর গ্র্যাজুয়েশন শেষ করে একটা ভালো চাকরি পাওয়া।
সবকিছুর একটা নির্দিষ্ট লক্ষ্য ছিল, কিন্তু টাকা নিয়ে আমরা কি করি? যতটা উপার্জন করি ততটাই খরচা করে ফেলি, না কোনো লক্ষ্য, না কোনো দিক নির্দেশনা। বিবেক বলল, আমি যখন চাকরি ছেড়েছিলাম তখন প্রথমেই বসে ঠিক করলাম আমি আসলে কি চাই। প্রথম লক্ষ্য, 1 বছরের মধ্যে 5 লাখ টাকা সেভ করব। দ্বিতীয় লক্ষ্য, 3 বছরের মধ্যে নিজের ব্যবসা শুরু করব। তৃতীয় লক্ষ্য, 5 বছরের মধ্যে এমন একটা জীবন গড়ব যেখানে থাকবে আর্থিক স্বাধীনতা ও মানসিক শান্তি। বিবেকের চোখে তখন আত্মবিশ্বাসের ঝিলিক। সে বলল, যখন লক্ষ্য থাকে তখন প্রতিদিনের ছোট ছোট পদক্ষেপগুলো অর্থপূর্ণ হয়ে ওঠে, আর একদিন তুমি দেখবে সেই ছোট ছোট পদক্ষেপই তোমাকে নিয়ে গেছে তোমার স্বপ্নের জায়গায়। বিবেক বলল, আমি প্রতিটি লক্ষ্যকে ছোট ছোট ভাগে ভাগ করেছিলাম। কত টাকা লাগবে, সেই টাকা কোথা থেকে আসবে, কোথায় খরচ হবে, আর কতটা আমি ইনভেস্ট করব, সবকিছু পরিষ্কারভাবে লিখে রেখেছিলাম। তারপর সেই অনুযায়ী কাজ করতে শুরু করলাম। রাহুল অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি এতগুলো লক্ষ্য কিভাবে ট্র্যাক করো? বিবেক হাসল, খুব সহজ। তুমি একটা এক্সেল শিট খুলে তোমার সব লক্ষ্য লিখে ফেলতে পারো, অথবা চাইলে কিছু মোবাইল অ্যাপও আছে যেখানে তুমি তোমার সব প্ল্যান আর টার্গেট রেকর্ড রাখতে পারো। প্রতি মাসে শুধু একবার চেক করে দেখো তুমি তোমার লক্ষ্য থেকে কতটা কাছাকাছি পৌঁছেছ। বিবেক আরও বলল, যখন তুমি তোমার লক্ষ্য নির্ধারণ করো তখন তোমার সামনে একটা পরিষ্কার দিক থাকে। তুমি মনোযোগী হয়ে শুধু সেই দিকেই এগো, আর তখনই আসে ফলাফল। তারপর সে একটু থেমে বলল, কখনো ভেবে দেখেছ একজন মানুষের চিন্তাভাবনা কেমন করে বদলে যায়? কিভাবে কেউ সংগ্রাম পেরিয়ে ফাইন্যান্সিয়াল ফ্রিডমে পৌঁছে যায়? এর উত্তর একটাই, তুমি কার সঙ্গে মিশছ সেটাই নির্ধারণ করে তুমি কে হচ্ছ। আর সেই কারণেই আমার চতুর্থ অভ্যেস হল, নিজেকে অর্থনৈতিকভাবে বুদ্ধিমান মানুষের মাঝে রাখো। বিবেক ব্যাখ্যা করল, আমি যখন চাকরি করতাম তখন আমার চিন্তাভাবনা খুব সীমাবদ্ধ ছিল। আমি এমন মানুষদের সঙ্গে বন্ধুত্ব রাখতাম যারা মাসের শেষে শুধু স্যালারির অপেক্ষা করত, তারপর অপ্রয়োজনীয় খরচ করত, আর পরের মাসে আবার স্যালারি পাওয়ার অপেক্ষা করত। এই একই চক্রের মধ্যে সবাই আটকে থাকত। একটু চুপ থেকে বলল, একদিন আমি নিজেকে প্রশ্ন করলাম, এটাই কি জীবন? প্রতিদিন অফিসে যাওয়া, স্যালারির অপেক্ষা করা, তারপর অযথা খরচ করে মাস শেষে টেনশনে থাকা। আমি কি সারা জীবন এই একই দৌড়ে চলব? আমার স্বপ্নগুলো কি তুচ্ছ? আর্থিক স্বাধীনতা কি শুধু ধনীদের জন্য? বিবেক বলল, এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে আমি একদিন ইচ্ছে করে কোম্পানির সেই ডিপার্টমেন্টে লাঞ্চ করতে গেলাম যেখানে কিছু মানুষ প্রায়ই ইনভেস্টমেন্ট, স্টক মার্কেট আর নতুন ব্যবসার আইডিয়া নিয়ে আলোচনা করত। শুরুর দিকে আমি কিছুই বুঝতাম না, কিন্তু ধীরে ধীরে তাদের কথা শুনতে শুনতে একটা কৌতূহল তৈরি হল। আমি লক্ষ্য করলাম তারা শুধু স্যালারির উপর নির্ভর করে না, বরং সেই স্যালারিকে তারা ব্যবহার করে বড় কিছু গড়ে তুলতে। কেউ ইনভেস্ট করছে, কেউ প্যাসিভ ইনকাম তৈরি করছে, কেউ বা ছোট ব্যবসা শুরু করছে। আমি ধীরে ধীরে তাদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুললাম। তাদের কাছ থেকে বইয়ের নাম জানতাম, অনলাইন কোর্স করতাম, আর ধীরে ধীরে আমার চিন্তাধারা পুরোপুরি বদলে গেল। এখন আমার প্রতিটি খরচ হিসেব করে করা হয়। আমি প্রথম ইনভেস্টমেন্ট করলাম, ছোট ছোট ধাপে ধাপে ইনভেস্টিং দুনিয়া বুঝতে শুরু করলাম। আর এক জিনিস পরিষ্কার বুঝলাম, যদি তুমি ফাইন্যান্সিয়ালি স্মার্ট হতে চাও তাহলে প্রথমে তোমাকে ফাইন্যান্সিয়ালি স্মার্ট মানুষের সঙ্গ নিতে হবে। তাদের চিন্তাধারা, তাদের অভ্যেস ধীরে ধীরে তোমার জীবনও সেই দিকে নিয়ে যাবে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও থেকে একটা জিনিস মনে রেখো, অর্থ কেবল উপার্জনের বিষয় নয়, এটা বোঝার এবং সঠিকভাবে ব্যবহারের বিষয়। প্রতিদিন একটু একটু করে শিখো, নতুন কিছু জানো, আর তোমার চিন্তাধারা বদলাও। কারণ তোমার সবচেয়ে বড় সম্পদ হলো তোমার জ্ঞান, আর সেটাই তোমাকে প্রকৃত অর্থে ধনী করে তুলবে। যদি আজকের ভিডিও থেকে কিছু শিখে থাকো তাহলে একটা লাইক দাও, কমেন্টে জানাও কোন অভ্যাসটা তুমি আজ থেকেই শুরু করতে যাচ্ছ। আর অবশ্যই সাবস্ক্রাইব করো তোমার নিজের প্রিয় চ্যানেল বিজনেস প্যাসেঞ্জার ডিকে, যেখানে আমরা প্রতি সপ্তাহে নিয়ে আসি এমন সব বাস্তবমুখী গল্প ও আইডিয়া যেগুলো তোমার চিন্তা, জীবন আর আয় সবকিছুই বদলে দিতে পারে। তাই পরের ভিডিওতে দেখা হবে নতুন অনুপ্রেরণা আর নতুন সাফল্যের গল্প নিয়ে। ততদিন পর্যন্ত নিজের স্বপ্নে বিশ্বাস রাখো এবং নিজের ওপর বিনিয়োগ করো।